হ্যালো ফ্রেন্ড, সামনেই আমার একটা বিয়েবাড়ি আছে, তাই চুলটাকে একটু কাটিং করে নেব। আর আমাকে কীরকম ভালো লাগবে সেটা আমি আমার বিউটিশিয়ান সুতপা দের হাতেই ছেড়ে দিয়েছি। আমাকে যখনই যেভাবে সাজতে দেখো সেটা কিন্তু ক্রিয়েট করে সুতপা দি। সুতপা বিউটি পার্লার, এটা আমাদের উত্তরপাড়া ভদ্রকালীতে। দেখো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে হেয়ারটাকে একটু কালার করব, কিন্তু সাহস পাচ্ছিলাম না কিছুতেই, যে আমাদের গায়ের রং যেহেতু চাপা, আমার গায়ের রং যেহেতু চাপা, তো কালার করলে কিরম লাগবে। তো সুতপা দিয়ে অনেক 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 কষ্ট করে 2-2.5 ঘন্টা ধরে খুব সুন্দর করে, আমার চুল কিন্তু মিশমিশে কালো, তাই এই রেডিশ রঙটা একদমই ধরছিল না। এই যে একটা লাল ভাব আনতে দিদিকে অনেকটা সময় নষ্ট করতে হয়েছিল। তো যাই হোক, লাস্ট আমি চুলটা কালার করেছি, আর অনেকটা সাহস নিয়ে, যে আমি গায়ের রং চাপা কীরকম লাগবে। তো তোমরাই বলো কমেন্ট করে আমাকে কীরকম লাগছে। আর জীবনে একবার ইচ্ছে ছিল চুলটা কালার করার, তো করলাম। তো তোমাদেরও যাদের শখ হয় চুলটা কালার করে নিও, অবশ্যই তোমরা তোমাদের বিউটিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে চুলটা কালার করো। তো এখন আমি বেরিয়ে পড়ছি। এই চুলটা কালার করার পর বিয়েবাড়ি ঘুরে এসেছি। বিয়েবাড়ির ভিডিওতে সেটা ভালো করে দেখানো যায়নি, যেহেতু চুলটা বাঁধা ছিল। তো আজকে বেরিয়ে পড়ছি, মাহেশের ওদিকে আমার একটা কাজ আছে, রথ দর্শন করতে। শ্রীরামপুরে মাহেশ আমার বাড়ি থেকে বেশ কাছে, মানে আধা ঘন্টা স্কুটি করে গেছি। তো আমি কোনো দিন গিয়ে এই মাহেশের রথ বা মেলা দেখতে যাইনি। আর বৃহস্পতিবার রথ হয়ে গেছে, আজকে রোববার, মাথায় ছিলও না যে রথের কথাটা। মানে রাস্তায় ভীষণ জ্যাম, মাঝপথ থেকে ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। তো মাহেশটাকে পেরিয়ে শ্রীরামপুরের মেন যে শ্রীরামপুর, সেখানে আমার কাজ ছিল। তো দাদার সাথে বেরিয়ে পড়েছি। তো মেলা ভেতরে অনেক বড় হচ্ছে, চলেও 15 দিন ধরে। আমি ভেতরেও যাইনি, দেখিনি। জুটিজোড়ের পথে যেতে যেতে রথটাকে দেখতে পেলাম, তো একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে মাহেশের রথ দেখেছো? আর যেহেতু বিকেল 5টার সময় বেরিয়েছে, আর আমার এই সময় একটা কি দুষ্টু দুষ্টু খিদে পাচ্ছে। রাস্তায় চপ, সিঙ্গাড়া, জিলিপি যা থাকে বা রোল কাটুন ঢুকলেই দাদা বলছিল যে কোনো একটা খেতে খেয়ে নাও। পেটের অবস্থা খুব খারাপ, বিয়েবাড়ি থেকে আসার পর থেকে শরীরটা একদম ভালো না। তো কী করব, আর জানো তো সুগার আছে। অবশেষে পেট খারাপ হলেও ভুট্টাটাই খেলাম, যেহেতু এটা সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিচ্ছে, অনেকটা হাইজেনিক। আর একটা আমি ছোটো দেখেই নিয়েছি। তো ভুট্টাটা খেলাম, ঘুরলাম ফিরলাম, মানে এই পথে যেতে যেতে যেটুকু ঘোরা যায় ঘুরলাম। আর যেখানে কাজ ছিল কাজটা মিটিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম, কেন কি ছেলে আবার অফিস থেকে ফিরে যাবে। আর সন্ধ্যে 8টা থেকে এখন মানে প্রায় কাজ শেষ করতে আমার 7:20-25 হয়ে গিয়েছিল। আর ওই আধ ঘন্টার পর তো আমাকে 8টার মধ্যে বাড়ি আসতে হবে। 8টায় দাদা আর ছেলে আবার সুইমিংয়ে যাবে। তো শনিবার আমার যোগা বন্ধ থাকে, তো শনি রোববার কোনো কাজ থাকলে আমি মিটিয়ে নিই। তোমরা কে কে মাহেশে এসেছো, মাহেশের রথ দেখেছো? দারুণ, জানো যে পুরীর পরেই হচ্ছে গিয়ে দ্বিতীয় বৃহত্তম রথ এই মাহেশেই হয়। তো আমি কোনো দিন উৎসাহ নিয়ে যাইও নি, দেখেও নি। আমাদের এখানেও বড় রথ বেরোয়, এখন তো সব জায়গায় রথযাত্রা বা রথের অনুষ্ঠানটা খুবই ভালো হয়। তো আমাদের এখানে খুব ভালো হয়। তো আলাদা করে আর যাইনি, আমি একটা সময় শ্রীরামপুরেও থাকতাম, মানে যতদিন না আমার ফ্ল্যাট হয়েছিল। তো তোমরা কে কে এখানে রথ দেখেছো, কেমন লাগে বলো। আর আমার ভিডিও কেমন লাগে বলো। আমি কিন্তু ভিডিও বানাবো বলেই বানাই না, জানি ভিডিও অনেকেই দেখো না, তাও আমার শখ, আমি ভিডিওটা বানাই। আজ এটুকু, টাটা, বাই।